টাকা পেমেন্ট করার পরেই ধরো ওই লাঠির মতো যে ইটা আছে ওইটা খুলে যায়, ওই বন্ধ হয়ে গেল। এখনই আমরা পেমেন্ট করতেছি। আমার ড্রাইভার সরোয়ার পেমেন্ট দিচ্ছে, পেমেন্ট গ্রহণ করলো। এখন টিকিট সহ 20 টাকা ফেরত দিল, 100 টাকার নোট দিয়েছিল। আমরা আলহামদুলিল্লাহ এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে যাচ্ছি। এটা জোয়ার সাহারা এলাকা থেকে, এয়ারপোর্ট থেকে ওঠা যায়। এখানে একটা কল আসলো, দেখি। সালাম আলাইকুম। হ্যাঁ, ওই আমি অলরেডি খাবার কিনছি 5 প্যাকেট, ওই 5 প্যাকেট আছে। ঠিক আছে। তা এটা তো এক একজন ওই 1 প্যাকেটের বেশি খাওয়া যায়, অনেক সময় সমস্যা হবে না, 3 জনে শেষ করা যাবে, সমস্যা। ঠিক আছে। ঠিক। লিফটের 3-এ, তাই না? লিফটের আইসিইউ, হ্যাঁ, আইসিইউ তো বোঝাই যাবে, হ্যাঁ। ওর সামনে ওই এখন কোনো তোমাদের রুম নাই, এখন বাইরে অপেক্ষা করতে হচ্ছে নাকি? ও, ঠিক আছে, আমি আইসি কল দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আছি, তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি, এলিভেটেড এক্সপ্রেস। ঠিক আছে, তো রাখলাম, আসসালামু আলাইকুম। লোক আইসিইউতে হুম। বেশ খারাপ মনে হয়। হুম। আহ, প্রিয় দর্শক, আমার একটা কল আসছিল। আমি যে রুগী দেখতে যাচ্ছি, সেই রুগীর বড় ছেলে কল দিয়েছিল। আমি ওদের জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছি। এখন আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাম হাতে বানানি, ডান হাতে ক্যান্টনমেন্ট এরিয়া। যে বনানি ডিওএইচএসও, তারপরে ডান হাতে যে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা সেনাবাহিনীর আবাসিক প্রকল্প সম্ভবত। আমরা বনানীর উপর দিয়েই যাইতেছি। এই বনানী থেকেও আবার এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠার রাস্তা আছে, নামার রাস্তাও তো আছে, ওঠা নামার রাস্তা আছে। এখানে 80 কিলোমিটারের বেশি স্পিডে থাকা যাবে না। এখানে ক্যামেরার মাধ্যমে স্পিড চেক করা হয়। আমাদের সামনেই, এখনো বনানীর ভিতরে আছি, এরপরে চেয়ারম্যান বাড়ি। প্রিয় দর্শক, এই বাম হাতে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এগুলো পিছন দিকে তো কেমন দেখাচ্ছে, দুনিয়ার সব জায়গায় যেরকম হিন্দু সম্প্রদায়ের লোকের প্রতিমা সামনের দিকে, ওই যে বলে না, সামনের দিকে রাঙাচোঙা পিছে গুলো ফল, ওরকমই একটা অবস্থা প্রতিটা বিল্ডিং এরও। সামনের দিকে খুব রাঙাচোঙা থাকে,
সৌন্দর্য থাকে, পিছন দিকে আসলে গুদোবলেই থাকে, অর্থাৎ পিছন দিকে মানুষের নজর কম, দেখেও কম, এজন্যই রং চমক তেমন একটা করে না, সৌন্দর্যও তেমন একটা করে না। তা প্রিয় দর্শক, বনানী বড় বড় বিল্ডিং বাম হাতে দেখা যাচ্ছে, আর ডাইন হাতে এটা কনভেনশন হল, এটা সেনাবাহিনীর ওই যে রিটায়ার্ড অফিসারদের সংস্থা SKS টাওয়ার। আমরা অলরেডি মহাখালীর উপর দিয়ে যাচ্ছি। বাম হাতে উঁচু উঁচু বিল্ডিং, যেগুলো গুলশান বনানীতে অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। ডান হাতে তো ক্যান্টনমেন্ট এরিয়া, আরো কত কি আছে আমি অত বলতে পারবো না ঠিকভাবে। প্রিয় দর্শক, এই যে ভিডিওটা করছি 360 ক্যামেরা দিয়ে, এত সুন্দর ভিডিও সম্ভবত ইতিপূর্বে আপনারা এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে দেখেন নাই। আমি এই যে কষ্ট করে এই ভিডিওগুলো করছি, নিজের মনের শান্তির কারণে তো বটেই, এই যে অপূর্ব দৃশ্য আপনারা যারা ঘরে বসে দেখবেন, এটা কিন্তু অনেক মেহনতের ফসল। তা আপনারা যদি একটু হাতের চাপ দিয়ে লাইক বা কমেন্টস বা শেয়ার না করেন, তা আমাদের এই কষ্টও কিন্তু বৃথা যায়। এজন্যে আমাদের উৎসাহিত করার নিয়তেই আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমরা যারা ব্লগার হিসেবে সমাজে পরিচিত আছে, সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেয়, তারা উৎসাহিত হয় এবং ফিউচারে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে। আসলে আহ, এই যে আপনাদের একটা লাইক কমেন্টস আমাদের যে কত বড় উৎসাহ দেয়, আহ, এটা বোঝানোর ভাষা আমার নেই। তারপরেও আমি একটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাই, আপনারা যদি কোনো ভালো কাজ করেন, যদি মানুষ সেই ভালো কাজের প্রশংসা করে, তা আপনারা বা আমরা সকলে, এটা মানবীয় একটা বৈশিষ্ট্য যে প্রশংসা পেলে মানুষ আরো সেই কাজে উৎসাহিত হয়। যেমন ভালো কাজ করলে উৎসাহ পেলে, মানুষ উৎসাহ দিলে সে ভালো কাজের জন্য আরো বেশি উৎসাহিত হয়, তেমনি আমরা এই যে কষ্ট করে ভিডিও করি, এই ভিডিওর উৎসাহ দিয়া লাইক কমেন্টস এর পরে নির্ভর করে। কেউ তো মুখে বলার সুযোগ হবে না। হ্যাঁ, যারা পরিচিত আছি তারা হয়তো রিং দিয়ে বলতে পারে, বা নিকটে যারা আছে তারাও হয়তো বলতে পারবে, কিন্তু যারা অনলাইনে দেখছেন তারা তো আর বলতে পারবেন না। এই জন্যে আপনাদের লাইক কমেন্ট শেয়ারটা আমরা খুব আন্তরিকতার সঙ্গে গ্রহণ করি এবং উৎসাহ পাই। এখানে সম্ভবত কিছু একটা কাজ হইতেছে, যার জন্যে গাড়িগুলোকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে অন্যদিকে।
অর্থাৎ আমাদের নেমে যেতে হচ্ছে কোথায়? গরমকার দিনে নেমে যেতে হবে। হুম? ফার্ম গেটে। রাতের দিন দিয়ে জ্যাম লাগিয়ে রাখছে নাকি আন্দোলন করে। হাতির ঝিলে আন্দোলনের কারণে ওখানে জ্যাম লেগে আছে, এই জন্য আমাদেরকে ফার্ম গেটেই নেমে যেতে হচ্ছে প্রিয় দর্শক। যাই হোক, যতটুকু দেখাতে পারলাম আলহামদুলিল্লাহ। এখানে ফার্ম গেটের এই জায়গায় কি এগুলো কি বস্তি নাকি না না, এগুলো এর দোকানপাট? না, তেজগাঁও ওনাদের কি কোনো ট্রাক স্টেশন। ও ট্রাকের স্টেশন, কভার্ড ভ্যানের স্টেশন। কভার্ড ভ্যানের স্টেশন। বাম হাতে দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি সাজানো রয়েছে। আসলে এটা বাণিজ্যিক এলাকায় এই ট্রাকগুলো প্রয়োজন হয়। আমরা এই উপর দিয়েই যাওয়ার কথা ছিল, কিন্তু না যে আমাদের এখানে নেমে পড়তে হচ্ছে। প্রিয় দর্শক, এই যে আমরা এখানে নামছি, এটা হচ্ছে ফার্মগেট এলাকা। উঁচু উঁচু বিল্ডিং, বাম হাতে উঁচু উঁচু বিল্ডিং, ডান হাতে জঙ্গল দেখা যায়। অর্থাৎ হয়তো কোনো সরকারি অফিস আদালত হবে, এই জন্য খাটো বিল্ডিং এবং ওইখানে গাছগাছালি লাগানো। এইটা প্রিয় দর্শক, ওই যে মেট্রো রেলের রাস্তা দেখে যায়, এখানে মেট্রো রেলের স্টেশন, ওই যে সামনে মেট্রো রেলের স্টেশন। এটা ফার্ম গেটের যে মেট্রো রেলের স্টেশন আছে সেটি দেখা যাচ্ছে ডান হাতে। আর এখানে বাইপাসের জন্য উপর থেকে এইটাই সেই ফার্ম গেট। আলহামদুলিল্লাহ, আমরা নিচেই নেমে গেলাম ফার্ম গেটে।